কোরবানির হাটে পশু তুলতে কুড়িগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার খামারগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। তবে কিছু হাটে গরু নেওয়া হলেও এখনো জমে ওঠেনি বেচাকেনা। অন্যদিকে পশু লালন পালনে খরচ বাড়ায় এবং ভারত থেকে গরু আসার খবরে ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। ঘনিয়ে আসছে কোরবানি ঈদ, তাই তো গরু নিয়ে হাটে যাবার প্রস্তুতি সামাল দিতে ব্যস্ত খামারিরা। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিভিন্ন চরাঞ্চলে অসংখ্য খামার সহ বসতবাড়িতেও প্রস্তুত হচ্ছে গরু। বিভিন্ন প্রাকৃতিক খাবার খাইয়ে মোটাতাজা করা সহ পরম যত্নে লালন পালন করছেন খামারিরা। কিছু কিছু হাটে গরু তোলা হলেও এখনো জমে ওঠেনি বেচা বিক্রি। আমাদের এই খামারে যে গরুগুলো আছে আমরা নিজেরা তৈরি করা খাদ্য খাওয়াই, সাইলেজ দানাদার খাদ্য। তাতে এক একটা গরুর পিছনে 10 থেকে 12,000 টাকা খরচ পড়ে। তাতে যে খরচ হয় তাতে দেখা যায় যে লাভের পরিমাণ কম। বর্তমানে আমাদের খামারে মোটামুটি খুবই ভালো নিয়ন্ত্রণে আছে। যদি আমরা আতঙ্কে আছি, যদি ইন্ডিয়ান গরু ঢোকে আমরা খামারে অনেক টাকা লোকসান থাকবো। এদিকে গরু বেচা কেনায় অনিয়ম ঠেকাতে মনিটরিং জোরদার করা হবে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা নিয়মিত খামার পরিদর্শন করছি, উঠান বৈঠকের কাজ চলমান রয়েছে এবং খামারিদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করছি। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ছোট বড় মিলিয়ে প্রায় 15,500 খামারে দিন রাত চলছে পশু হৃষ্টপুষ্ট করার কাজ। তবে গোখাদ্যের দাম সহ খামারের অন্যান্য খরচ বাড়ায় হিমশিম অবস্থা খামারিদের। গোখাদ্যের দাম বেশি কারণে বাজার তো প্রতি বছর মার খায়। এবছর তো বাজার অবস্থা ভুসি চুকলাইয়ের সবগুলির দাম বেশি। অত্যন্ত পরিচমনে যে পরিমাণে গরু আসতেছে ওই গরুটা যেন বন্ধ করা হয় এবং সিলেট বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে মহিষ আসতেছে। এগুলি আসলে কিন্তু আমরা খামারিরা ধ্বংসের পথে। এদিকে অবৈধ পথে আসা কোরবানির পশু বিক্রি বন্ধে হাটগুলিতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তা। আর জেলায় চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত রয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু এসে আমাদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করতে পারে, আমাদের বাজারে যেন বিদেশি গরুর প্রভাবে আমাদের দেশি খামারিরা তাদের গরু নিয়ে বিপাকে না পড়ে, এ বিষয়ে আমরা অত্যন্ত সজাগ দৃষ্টি রাখছি। ভারতীয় গরু প্রবেশ বন্ধ হলে ভালো দাম পাওয়ার আশা খামারিদের। মৌসুমী রহমান, RTV।